ডাল লেকে আসলে আপনারা 2000 টাকা থেকে 20,000 টাকা, টাকা বলতে রুপির মধ্যে আর কি, এই থাকার জন্য বুট পেয়ে যাবেন। আর আরেকটা নিউজ হচ্ছে যে এই যে নৌকাগুলা ছোট ছোট চলতেছে, এটাকে আঞ্চলিক ভাষায় বলে শিকারা, অর্থাৎ আমরা যেমন নৌকা বলি, এরা বলে শিকারা। তো আমরা এখন ডাল লেককে বাই বাই বলে সোনমার্গের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। ও মাই গড, দেখেন ডাল লেকের ভিউটা, জাস্ট খাড়া খাড়া দুর্দান্ত বড় বড় পাহাড় এবং এই লেক, আমাদের কাপ্তাই লেক যেরকম বিশাল বিস্তৃত এবং আশেপাশে অনেক বড় বড় পাহাড়, এইখানেও ঠিক তেমনই অনেক বড় বড় পাহাড়ের মাঝখানে লেকটা অবস্থিত। ডাল লেকের এই পাশ দিয়েই সোনমার্গের রাস্তা চলে গেছে। পুরো রাস্তাটায় ডাল লেক হয়ে আপনাদেরকে যেতে হবে এবং সোনমার্গের এটাই রোড। এই লেডি বাইকার আমাকে একবার পাস করতেছে, আমি চলে যাচ্ছি, আবার এসে আমাকে পাস করতেছে। আমার প্রেমে ডেমে পড়ে গেছো নাকি? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। টাইম কভার কেমনে করব বলেন, কেমনে টাইম কভার করব? এই পাশে যদি, ডান পাশে যদি এরকম একটা পাহাড় থাকে, বাম পাশে যদি এত সুন্দর একটা লেক থাকে, বাইকের স্পিড কি তখন কি আর উঠতে চায় বলেন? এই একইভাবে 20, 25, 30 এই একইভাবে বাইক চালাচ্ছি অনেক সময় যাবত। তো রাস্তা কভার করতে গেলে তো আমাদের একটু টানতেই হবে, নো ওয়ে। ये क्या है मेरा सामने से? ओह माय गॉड, रॉयल एनफील्ड बुलेट 350। ओह এই বাইক নিয়ে যদি কেউ ব্লগিং করে, আর ব্লগিং সব যাবো, এত নয়েজ। আর লং ড্রাইভ তো সম্ভব না, মাথা ধরে দেবো ওই সাউন্ডে। তবে যে এরকম ফ্যামিলি নিয়ে টুকটাক চালানোর জন্য 20-50 কিলো চালানোর জন্য ওকে। আর ইন্ডিয়াতে তো আসলে এইসব বাইকের প্রাইস অনেক কম, এরকম দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি, এত এত দেখেছি হিসাব ছাড়া। অথচ এটা বাইক বাংলাদেশে দেখলে মাথাটা নষ্ট হয়ে যেত, অস্থির, এত সুন্দর। ওহ, এই পাশে অনেক উঁচু উঁচু পাহাড়, আর এই পাশের এই বাড়িগুলো দেখেন, এই পাশের বাড়িগুলো দেখেন। এই বাড়িতে যারা থাকে একবার চিন্তা করেন তো তাদের ফিলটা কি। উফ, সুবহানাল্লাহ। বাবারে, সামনের এই ইয়ের ভিতরে দুইটা জওয়ান বসে আছে, তার কি মজ, ক্যা মজ হ্যাঁ। আমার দিকে তাকায় আছে ড্যাপ ড্যাপ করে, হায় হায়। ও মজগুলো পছন্দ হয়েছে। এইদিকে আসলে মজ বাগায়া উপর দিকে পাঞ্জাবি স্টাইলে রাখা, এটা একটা ট্র্যাডিশন, এটা গুড, ভাল লাগে। আমি একবার ট্রাই করেছিলাম, বাট অত চুক্কা হয় না। অসাধারণ, কি সুন্দর রে ভাই, এত সুন্দর কে, এত সুন্দর কে।
এইসব জায়গায় কোনো কথা মনে থাকে? এত সুন্দর ভিউ, এত সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি, যেমন রাস্তা তেমন আকাশ, তেমন পাহাড়, তেমন মেঘ, তেমন নদী, তেমন বাতাস, তেমন গাছপালা। ওহ ক্যা ক্যা সিন। আমরা আজকে আমাদের টার্গেট আসলে চেষ্টা করতেছি আমরা কার্গিল পৌঁছে যাওয়ার, যদি না পারি তাহলে গুলমার্গ থাকার চেষ্টা আছে। সোনমার্গে থাকতে চাচ্ছি না, সোনমার্গে আসলে অনেক বেশি ঠান্ডা হয়তো পাবো, এখনো গরম, প্রচুর গরম পড়তেছে। हो कैसा हो देखने के लिए ऐसा जगह कैसा हो। আলহামদুলিল্লাহ সোনমার্গের কাছাকাছি। আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, আমার মনে হইতেছে যে আমি কান্না করে দেবো এরকম একটা ব্যাপার স্যাপার। কারণ এত এত বছরের স্বপ্ন, এই রাস্তা, এই রোড, এই পরিবেশ। ও মাই গড, ও মা গো, ওটা উনি কী কাম করে? হাই হাই, আমি ডরাইছি। হাই হাই দেখো, আল্লাহ কোনো কাম করতেছে। হাই হাই, ওরে বাবা রে। ভাই গাড়িটা ছেড়ে দেন তো, বদমাইশের দেন ভাবটা কি, দেন দেন দেন, ও যাই কামনে দেন। তুই কি হালার গাড়ি না পায়জামা? আহ এই যে পাহাড়গুলা, এই যে নদীগুলা হাজার হাজার বার দেখছি, সেই রাস্তায় বাইক চালাচ্ছি। আর এখন রাস্তা অনেক ভালো, মাঝে মাঝে কিছু কিছু অফ রোডিং আছে এবং সেইখানে আর্মিরা ব্যারিকেড টেরিকেড দিয়ে মোটামুটি কাজ শুরু করে দিয়েছে অলরেডি। সেটা খুবই সামান্য, এই যে এরকম মাঝে মাঝে আর কি আমাদের বাংলাদেশের হাইওয়েগুলোতে যেরকম মাঝে মাঝে একটু করে বাকি থাকে, এইখানেও ওইটা আছে এবং রাস্তার প্রসারিত কাজ চলতেছে। ওরে ধোলারে, ও লে 358, কার্গিল 132, দ্রাস 75। ওকে, তবে মজার ব্যাপার হচ্ছে এবং আনন্দের ব্যাপার হচ্ছে যে আল্লাহ পাক আমাদের ট্রিপটাকে অনেক সহজ করে দিচ্ছেন, আমাদের মন মতো করে দিচ্ছেন। এগেইন থ্যাঙ্কস টু আল্লাহ। বাড়িগুলো দেখেন, ওহ আহা, এই যে তপু হাতটা নাড়াচ্ছে, হাজার হাজার মানুষের ভিডিও দেখছি এরকম হাত নাড়ায় নাড়ায়া তারা যাচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে। আর আজকে ইয়েস ভাই ব্রাদার, আজকে আমার সুযোগ হয়েছে, আমি এমন ভিডিও নিজে নিজে করছি। আহা, ইটস ভেরি ভেরি ভেরি, ভুলে গেছি ইংরেজি। कैसा हो मेरा भाई, कैसा हो कैसा हो कैसा हो। সামনে আছে পাশা, আমাদেরকে কিছু বলে একটু হাসা। এই রাস্তা এগুলো কি মুরগি না খাসা? ও মাই গড, দেখো এই যে জওয়ান কোথায় দাঁড়ায় আছে, চাইয়া থাকে কেমনে, হাই হাই ডর করে, ওগো আর্মস অলওয়েজ রেডি থাকে। আমার ওগো দেখলেই মনে হয় কি যে এই ঠুস, এই দিল আমার ঠুস, এই আমি হয়ে যাব ফুস। পাথর দিয়ে কিভাবে দেয়ালগুলা বানাইছে। হ্যাঁ ভাই, আমরা যে সোজা যাইতেছি, আমাকে কি পাহাড় বা খাড়া উঠতে হবে মারান্তঙ্গের মতো? তবে লেভেল ফিল্ড থেকে আমরা এখন বেশ উপরে, বাট এটা আসলে ফিল করা যায় না খুব একটা বেশি। কারণ হচ্ছে যে আমাদের দেশের যে পাহাড়গুলা আমরা রাইড করি, লাইক বান্দরবন, লাইক খাগড়াছড়ি, লাইক হচ্ছে সাজেক, লাইক মারান্তং, বেশিরভাগ হিলগুলোতেই দেখা যায় কি যে একেবারে খাড়া উঠাই দিয়েছে অনেক দূর পর্যন্ত। এইখানে বাইকেরও যেমন প্রেশার লাগে, আমাদেরও তেমন বেগ পোহাইতে হয়। বাট আমরা এখন লেভেল ফিল্ডের থেকে অনেক উপরে আছি, গেস করতে পারতেছি। আর এই উপরে থাকার পরেও আমরা বুঝতেই পারতেছি না যে আমরা আসলে হিল রাইড করছি, মানে জাস্ট লেভেল রোডের মতোই লাগছে, তেমন কঠিন লাগছে না। এর পেছনে কারণ হচ্ছে ধরেন এই একটা পাহাড়কে তারা 15-20টা স্টেপে উপর দিকে তুলবে, যার কারণে ধীরে 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 উপরে ওঠার কারণে হাই অল্টিটিউডটা শরীরের সাথে অনেক সময় অ্যাবজর্ব হয়ে যায় এবং আমরাও বুঝতে পারি না যে আমরা আসলে কত উপরে উঠে আছি। তবে এটা লেতে বা দ্রাসে, খারদুংলা পাস, এই জায়গাটাতে বেশ ভালো রকম পাওয়া যায় আর কি।
আর পুরো রাস্তাটা এই পাহাড়ের গা ঘেঁষে করছে। এই ডান পাশে এই নদীটা আমরা বহুবার পেয়েছি, যতবার পেয়েছি ততবারই ভয় লাগছে, এত পানির স্রোত। ও মাই গড! এই যে পাহাড়ের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা খয়েরি কালারের একটা পাহাড় চলে আসছে আমাদের সামনে। সামনে তো এই যে ঝর্ণাটা, ওয়াটারফলটা, এই ওয়াটারফলের পানিটা এদিকে নেমে আসতেছে। এই যে পাথর মোটামুটি একটা ব্যবস্থা করে দিছে পানিটা নামার। और क्यों भाई रुक क्यों गया? ये रास्ता में बहुत ज़्यादा तकलीफ देता है हमको। আসলে এই যে এখন এইগুলো মনে হয় রাস্তার নিচ দিয়ে দিছে। এই জায়গাগুলোতে এক সময় ওয়াটারফল ছিল, এই যে পানি পড়তেছে দেখছেন আমরা। ও গ্লেশিয়ার হাতের কাছে গ্লেশিয়ার, সোনমার্গ 9 কিলো। ও মাই গড! এই যে দেখেন গ্লেশিয়ার জমে আছে, এই যে সাদা অলরেডি গ্লেশিয়ার জমে গেছে। এত কাছ থেকে গ্লেশিয়ার দেখবো বহুদিনের স্বপ্ন ছিল। ওকে, আমরা অ্যাকচুয়ালি 4 জনেই হচ্ছে কমিউনিকেটরে কানেক্টেড। একজন আরেকজনকে আমরা সেফলি নিয়ে যাওয়ার জন্য রাস্তায় কখন কি আসতেছে, কি পরিস্থিতি, যে যখন লিডে যাচ্ছে সে তখন সেটা বলে দিচ্ছে। কমিউনিকেটরের আসলে উপকারিতা অনেক। আর এরকম রাইডে তো কোনো কথাই নাই, আপনি বোর ফিল করবেন না। ওকে ওকে ওকে, একটু স্যাডেলিং করি দেখি। ও হোয়াট এ ফিল ম্যান! ও আল্লাহ আকবার, আল্লাহ! ও ये क्या व्यू है ম্যান! ওরে আল্লাহ, ওই যে পাহাড়ের উপরে যে পরিমাণ সাদা গ্লেশিয়ার জমে আছে এবং এখানে যেটা নেমে আসছে, হায় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন রহমান রহিম। ও ভাই, দাঁড়াইতে হবে এইখানে ছবি টবি না উঠলে চলবই না। ওই যে ওই সামনে দাঁড়ান, সামনে ওই সাদাটার সামনে, ওই সাদাটার সামনে। আর রাস্তায় যদি গাড়ি কাঁচায় নামায় দেন, উঠাইতে সময় কাপজাপ করবেন না, ধীরে উঠাবেন। প্রচুর নুড়ি পাথর তো স্কিট করবে। আল্লাহ! ও এই পুরো পাহাড়টার উপরে আসেন। ওই উপরে মেঘের ছায়া পড়ছে, পাহাড়ের উপরে আলো ছায়ার খেলা চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ওহো, দিল খুশ হুয়া, সুবহানাল্লাহ! এইখানে আমরা দাঁড়াবো, সময় স্পেন্ড করবো কিছুটা সময়। হ্যাঁ, अच्छा ये ग्लेशियर है। भाई ভিতরে ঢুকবেন? একটু ভিতরে যা ঠান্ডা, একটু রেস্ট নিয়ে আসি। হ্যাঁ, ডান পাশে তাহলে পার্ক করেন গাড়িগুলা। হ্যাঁ ঢোকা দেন। আল্লাহ! ও মাই গড! ওরে সর্বনাশ!